হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সজনের ডাঁটা দিয়ে দারুণ একটা রেসিপি। তো চলো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কড়াইটাকে প্রথমে গরম করে নিয়েছি, গ্যাসটা হাই ফ্লেমেই রাখা আছে। এবারে দিয়ে দেবো সজনের ডাঁটা আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এবারে ডাঁটাগুলোকে ভেজে নেব 1 মিনিটের মতো। এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই ডাঁটাগুলোতে কিন্তু অনেক সময় একটু গন্ধ লাগে, যারা একদম নতুন মানে খাওনি তাদের কাছে। তো আমি প্রথম খেতে পারতাম না, এখন কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। তো সজনের ডাঁটাটাকে এভাবে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো চলো সাউথ ইন্ডিয়ান স্টাইল আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে এবারে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। একটুখানি নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজের মধ্যে একটু নুন হলুদ গুঁড়ো দিলে কিন্তু চটজলদি পেঁয়াজটা নরম হয়ে যায় আর কালারটাও সুন্দর আসে। তো কয়েক রসুনও দিয়ে দিলাম। রসুনের মুখটাকে জাস্ট ফাটিয়ে নিয়েছি, সেভাবে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে টমেটোটাকে নরম করে নেব। আর ঢাকা দিলে কিন্তু টমেটোটা চটজলদি নরম হয়ে যায়। আর গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে রেখেছিলাম, মিডিয়াম টু লো ফ্লেমে। তো দেখো এবারে কিন্তু টমেটোটা একদম নরম হয়ে গেছে, মানে টমেটোর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আদা ও রসুন বাটার 1 চামচ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে একটুখানি ভেজে নেব। 30 সেকেন্ডের মতো একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে অল্প জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো কষানো হবে এই রেসিপিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো দেখো মাঝে কিন্তু আমি অবশ্যই নাড়া দিয়েছিলাম, আর গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। তো এই দেখো এবারে দিয়ে দেবো ডাঁটাগুলো, ভেজে রাখা ডাঁটাটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এবারে এর মধ্যে একে একে দিয়ে দেবো কারি পাতা আর দিয়ে দেবো ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আগেই বলেছি এই মশলাটা যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু টেস্টি হবে। আর ডাঁটাগুলোকে দিয়ে মশলার সঙ্গে এভাবে আগে থেকে মিশিয়ে নিলাম, এতে করে ডাঁটার মধ্যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে, মানে ভেতরে চলে যাবে। তো যাই হোক অল্প করে জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা ডাঁটাগুলো আগে থেকে ভাজা আছে। এবারে ঢাকাটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। তো এই দেখো এবারে একটুখানি গরম মশলা পাউডারও দিয়ে দিলাম। আর ঢাকা দিলে মশলার পাউডারের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে সজনে ডাঁটার মধ্যে ঢুকে যাবে। তো এই সময় কিন্তু অবশ্যই নুনটা টেস্ট করে দেখবে। আর নুন দিয়ে দিলাম। তোমরা যারা চিনি খাও তারা কিন্তু চিনিটা অ্যাড করতে পারো। আমি যেহেতু চিনি খাই না তাই আমি কোনো রান্নাতেই চিনি অ্যাড করি না। ঢাকা দিয়ে বাকি রান্নাটা করে নিয়েছি। তো দেখো একবার কতটা সুন্দর গ্রেভি হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে যাচ্ছে। আর গরম ভাতের সঙ্গে খেতে তো জাস্ট অসাধারণ। তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে সজনে ডাঁটা রান্না করে খেয়ে দেখো, সাউথ ইন্ডিয়ান স্টাইল। আশা করি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আমি এখানে টমেটো দিয়ে রান্না করেছি, এরা কিন্তু এখানে তেঁতুল গোলা দিয়ে রান্না করে। যেহেতু আমি বাঙালি তাই টমেটো দিয়ে রান্না করেছি।